যে মানুষটাকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন, সেই মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক, আপনিও একদিন খুব বাজেভাবে ঠকে যাবেন। হয়তো অন্য কারো কাছে, নয়তো অন্য কোনো ভাবে। তবে আপনি ঠকবেন অবশ্যই। কারণ বাস্তবতা হচ্ছে, তার থেকে আপনার মুক্তি মিললেও তার রুহের হাই থেকে আপনার কখনোই মুক্তি মিলবে না। কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে, কারো সাথে বেইমানি কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন, তবে বেশি দিন ভালো থাকবেন না। জীবনের শেষ দিন পর্যন্ত তো কখনোই না। আর অপারের কথাটা না হয় নাই বললাম। বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সহিত কারো বিশ্বাস ভাঙছেন। আপনার দেয়া দুঃখ, কষ্টে, প্রার্থনায় বসেও কেউ চোখের জল ফেলছে। প্রস্তুত থাকুন, হ্যাঁ প্রস্তুত থাকুন। আজ না হয় কাল আপনার বিশ্বাসও কেউ না কেউ ভাঙবে। আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে। ইচ্ছাকৃতভাবে আপনি কারো ক্ষতি সাধন করলে আপনার ক্ষতিও কোনো না কোনো ভাবে হবে। অন্যের দুর্বলতা, সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন, গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই আপনি ফিরে পাবেন। শুধু সময়ের অপেক্ষা। আপনার অন্যায়, আপনার অত্যাচার, আপনার অবিচার, আপনার বেবিচার, আপনার অপকর্ম, প্রতারণা, ঠকানো, বেইমানি সবকিছু আপনি ভুলে যেতে পারেন। যার সাথে করেছেন সেও হয়তো কোনো না কোনো দিন ভুলে যাবে। কিন্তু প্রকৃতি কখনোই কোনো কিছু ভুলে না। আপনার কর্ম ভালো হোক বা মন্দ, প্রকৃতি আপনাকে সেভাবেই সবটা ফিরিয়ে দেবে। ভালো কর্ম করলে ভালো, আর মন্দ কর্ম করলে মন্দ। সে যেই হোক, তবে ফিরিয়ে আপনাকে অবশ্যই দেবে। মনে রাখবেন, গোলাকার এই পৃথিবীতে ভালো মন্দ সবকিছু ঘুরে ফিরে আবার আসে। মানুষের হিসাবে ভুল হলেও প্রকৃতির হিসাবে কখনোই ভুল হয় না। প্রকৃতি তার নিজস্বতার সবকিছুর হিসাব খুব পুঙ্খানুপুঙ্খভাবেই রাখে। প্রকৃতি যে হিসাবে বড্ড পাকা, কর্মফল ভোগ না করিয়ে কাউকে ছাড়ে না। ইংরেজিতে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, বাংলায় যাকে প্রকৃতির প্রতিশোধ বলে। কিন্তু আমরা যখন ঠকে গিয়ে ঠকবাজ, প্রতারক, বেঈমান, বিশ্বাসঘাতক ও চরিত্রহীন মানুষগুলোর ভালো থাকতে দেখি, তাও আবার দিনের পর দিন, বছরের পর বছর কিংবা যুগের পর যুগ ধরে, তখন আমরা বলি রিভেঞ্জ অফ নেচার বলে কিচ্ছু হয় না, কিচ্ছু না। ওটা শুধু সান্ত্বনার বাণী। কিন্তু না, মোটেও তা ঠিক নয়। আসলে আমাদের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাওয়া অশান্ত মনের অশ্রুকণা। আসল কথা হচ্ছে, আপনি সবাইকে ফাঁকি দিতে পারলেও প্রকৃতিকে কখনোই ফাঁকি দিতে পারবেন না। সবাই আপনাকে ছেড়ে দিলেও প্রকৃতি কখনোই আপনাকে ছেড়ে দেবে না। মনে রাখবেন, মানুষ যা পারে না, প্রকৃতি তা খুব ভালো করে পারে। তাই বললাম, যে মানুষটাকে আপনি খুব বাজেভাবে ঠকালেন, সেই মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক, আপনি একদিন খুব বাজেভাবে ঠকে যাবেন। হয়তো অন্য কারো কাছে, নয়তো অন্য কোনো ভাবে।